নমস্কার বন্ধুরা। কাল ছিল আমাদের বাঙালিদের বড় একটি উৎসব, পৌষ পার্বণ পিঠে পুলি উৎসব। তো বন্ধুরা, তার উপলক্ষে আমাদের বাড়িতে বেশ কতগুলো পিঠে পুলি তৈরি হয়েছিল। এর মধ্যেই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, একদমই লুচির মতো ফুলকো ফুলকো মালপোয়া। তো বন্ধুরা দেখুন, মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে কিন্তু চাল জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে জলটাকে ভালো করে ঝরিয়ে আটা করে নিয়েছি চালের। আগে তো আমরা ঢেঁকিতেই আটা করতাম, কিন্তু এখন ঢেঁকির আর ব্যবহার সেমন একটা হয় না। তো এটা মিক্সি জারে গুঁড়ো করে নিয়েছি চাল। এরপরে নিয়েছি খেজুরের গুড়, একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি খেজুরের গুড়। এরপরে 2 কাপ মতো চালের আটা, এর মধ্যে দিয়েছিলাম আমি একটু নুন আর 1 চামচ মতো মৌরি। এর মধ্যে এবার দিয়ে দিলাম খেজুরের গুড়। গুড়টা দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চালের আটাটার সাথে মেখে নিতে হবে। দেখুন এইভাবে ভালো করে মেখে নিলাম গুড় আর চালের আটাটাকে। এরপরে হালকা উষ্ণ গরম জল দিচ্ছি। ঠান্ডা জল দিয়ে গুললে কিন্তু মালপোয়াগুলো খুব একটা ভালো হয় না, উষ্ণ গরম জল দিয়ে গুললে মালপোয়াগুলো খুব ভালো হবে খেতে। তো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটার ঘনত্বটা কিন্তু বেশি পাতলা করতে যাবে না, তাহলে কিন্তু মালপোয়াগুলো ফুলবে না আর ভালো হবে না। আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হবে। এবার দেখুন ঘনত্বটা কিন্তু এরকম হবে, একটু ভারী ধরনের হবে মালপোয়ার ব্যাটার। তো বন্ধুরা, আজকে কিন্তু পিঠে পুলিগুলো আজকে বানাইনি, মানে কালকে তৈরি করেছিলাম, কালকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার মা আর আমি দুজনে মিলে পিঠে পুলি তৈরি করেছিলাম। এবার দেখুন এই ব্যাটারটা কিন্তু একদমই তৈরি। এবার আপনাদেরকে ভেজেও দেখাবো। উনুনটা রেডি করে নিয়েছি আগে থেকে জ্বালিয়ে, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন চামচে করে অল্প অল্প করে ব্যাটার দিলাম, আর দেওয়া মাত্র কিছুক্ষণ পরে কিন্তু খুব সুন্দর উপরে ফুলে উঠে আসে, একদম লুচির মতো ফুলে যায়। আর মালপোয়া কিন্তু অনেকেই তৈরি করতে জানেন না, অনেকের মালপোয়া ভেতরে কাঁচা কাঁচা থেকে যায়, ভালো হয় না। তো এইভাবে বানিয়ে দেখবেন, ভেতরে একটুকু কাঁচা থাকবে না, আর মালপোয়া প্রত্যেকটাই খুব ভালো, একদম লুচির মতো ফুলে উঠবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো আজকে মালপোয়াগুলো আমার মা ভাজছে, মানে আমার মা দিয়ে দিচ্ছে এর মধ্যে, আর আমি একটা ঝাঁঝরি হাতা দিয়ে তুলে তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে ছেঁকে। তো দুজনে মিলেই কিন্তু তৈরি করছি। তো দেখুন এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে আমি মালপোয়াগুলো ভেজে তুলছি, আর ওইদিকে আমার মা কড়াইয়ের মধ্যে মালপোয়ার ব্যাটারটা অল্প অল্প করে ছেড়ে দিচ্ছে। তো দুজনে মা মেয়ে মিলে বানিয়ে নিলাম আজকের এই মালপোয়া পিঠে। তো বন্ধুরা, আপনাদের পিঠে পুলি উৎসব কেমন কাটলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর কাদের কাদের বাড়ি এইসব মালপোয়া পিঠে তৈরি হয়েছিল সেটাও জানাবেন। আর খুবই সহজভাবে আপনাদেরকে করে দেখালাম। আপনারা কিন্তু এই রেসিপিটি একবার দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। প্রত্যেকটা মালপোয়া কিন্তু লুচির মতো ফুলবে আর খুবই ভালো হবে খেতে। ভেতরে কিন্তু একটুকু কাঁচা থাকবে না। আপনাদেরকে পরে একটা ভেঙেও দেখিয়ে দেবো। দেখুন প্রত্যেকটা মালপোয়া কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে উঠছে। আর এই পিঠে মিষ্টি জিনিস কিন্তু আমার মোটেও পছন্দ না, আমি কিন্তু এগুলো খুব একটা খাই না, ভালোই লাগে না মিষ্টি খেতে। তো পিঠে পুলির উৎসব বলে কথা, বাড়িতে বাবা আছে, ভাই বোন ভাগনা আছে, সবাই খাবে, তাদের জন্যই বানাচ্ছিলাম। একটা সময় ছিল ছোটোবেলায়, তখন কিন্তু প্রচুর এই পিঠে পুলি খেতে ভালোবাসতাম, কিন্তু দিনের শেষে শেষে যখন বড় হচ্ছে আস্তে আস্তে কেন যেন মিষ্টি খাওয়াগুলো কমেই যাচ্ছে, এখন একটুকু ভালো লাগে না, অপছন্দের জিনিস হয়ে গেছে একটা। কিন্তু তবু বানাচ্ছি, পিঠে পুলি উৎসব বলে কথা। তো পরিবারের সকলের জন্য বানালাম। তো বন্ধুরা, আজকে রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে এই ভিডিওটাতে একটা লাইক করবেন। আর আপনারাও যদি মালপোয়া সঠিকভাবে বানাতে না পারেন, এইভাবে একদিন ট্রাই করে দেখবেন, আপনাদের মালপোয়াগুলো প্রত্যেকটা খুব ভালো ফুলবে, আর ভেতরে একটুকু কাঁচা থাকবে না, আর খুব সুন্দর নরম হবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। দেখুন আপনাদেরকে একটা ভেঙেও দেখাবো, কত সুন্দর হয়েছে, ভেতরটা একদম পুরো ফাঁকা, একটুকু কিন্তু কাঁচা নেই, পুরো ফুলে উঠেছে ফুলকো ফুলকো মালপোয়া। আর শুধু মালপোয়া পিঠে না, কিন্তু আমাদের বাড়িতে আরও অনেক রকমের পিঠে হয়েছিল। তো রাত হয়ে গেছিলো, ভিডিওটা আর করা হয়নি। পাটিসাপটা হয়েছিল, মুগের পুলি হয়েছিল, সাদা চিতই পিঠে হয়েছিল, দধি ভেজানো, তো অনেক রকম পিঠে হয়েছিল। এই কটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো বন্ধুরা, আজ আমি আসছি, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।